হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজ অনেক দিন পর একটা লং ভিডিও শুট করলাম। পার্টি মেকআপের একটা লুক ক্রিয়েট করেছি। তো দেখো, আমি এখানে ক্রিম লাগিয়ে নিয়েছি অনেক বেশি বেশি করে। কেন কি শীতের দিনে আমাদের স্কিন অনেক ড্রাই থাকে। তো ক্রিমটা অনেক বেশি করেই লাগালে খুব ভালো হয়। তারপর আমি স্টেপ বাই স্টেপ পুরো মেকআপটা দেখাচ্ছি। আজকের মেকআপটা অনেক লাইট মেকআপ ছিল। তো দেখলেই বুঝতে পারবে খুব একটা হেভি বেস আমি করিনি, বা হেভি আই মেকআপ বা লিপস্টিক কোনোটাই হেভি নেই। আচ্ছা, কারা কারা বলো তো আমার মতন এরকম মেকআপ করতে করতে মুখ চলে? কি আর করা যায় বলো, বাড়িতে বাচ্চা থাকলে তো মুখ তো চালাতেই হবে। অ্যাকচুয়ালি আমার বাচ্চারা যখন বাড়িতে থাকে যেদিন, তো সেদিন আমি এইসব নিয়ে বসি না। আর যেদিন টিউশন চলে যায়, স্কুল টিউশন চলে যায়, তো বাড়ি ফাঁকা থাকলে তখনই আমি নিয়ে বসি। আজকে হঠাৎ করে কি হয়েছে, ওদের টিউশন টিচার না বলে দিয়েছে যে টিউশন হবে না, ব্যাস। আর কি করা যায়, ওদিকে মুখও চালাতে হচ্ছে, আমার বেস মেকআপও মেকআপ চালাতে কমপ্লিট হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ বিউটি ব্লেন্ডার নামক বস্তুটি, এটি ছাড়া ফাউন্ডেশন ব্লেন্ড করা ইনকমপ্লিট, মানে খুব কঠিন ব্যাপার। যত দামি ব্রাশ হোক বা যত ভালো ফাউন্ডেশন হোক। তো এখন আমি কম্প্যাক্ট ইউজ করছি, এটা মেবলিনের একটা কম্প্যাক্ট কম্প্যাক্ট তো যেটা আধ খাওয়া হয়ে গেছে মাঝখান থেকে, দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস আমি মিস করে গেছি, তো যেটা আমি লিকুইড ব্লাশ লাগিয়েছিলাম, তো সেটা আমি দেখাতে ভুলে গেছি। আর যারা যারা আমার এই মেকআপের ভিডিওটি দেখছো, তো তারা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, তাহলে খুব ভালো লাগবে আমার। তো এরপর আমার আইব্রোটা আঁকা হয়ে গেছে। আইব্রো করার পরে আমি আই মেকআপ করেছিলাম লাইট একটা ব্রাউন শেড নিয়ে, পুরো আইলিডটার উপরে ব্লেন্ড করেছিলাম, আর কোনো কালারই দিইনি। তো সেম কালারের ব্রাউন শেডটা আমি লোয়ার ল্যাশ লাইনেও দিয়ে ব্লেন্ড করেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা পার্টি লুক ক্রিয়েট করবো রেড শাড়ির উপরে। তো শরীর খারাপ, তারপর হচ্ছে এত ঠান্ডার জন্য আর করাই হয়ে ওঠেনি। তো আমার মতন কে কে আছে বলো তো, যে লাইনার পরতে গেলে হাত কাঁপে? এবারে হাত কাঁপলে আমি কি করে পরছি? এই যে দেখতে পাচ্ছ, আমার যে ছোট আঙ্গুলটা গালের উপর চেপে রেখেছি, চেপে রেখে কিছু একটা সাপোর্ট দিয়ে পরতে হয়। তো আমি সেরকমই করি, না হলে আমার কনুইটা নিচে বসিয়ে রাখি, তারপর পরি, তাহলে ঠিকঠাক হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, মেকআপ করতে করতে ক্যামেরাটাও ঠিক করতে হচ্ছে। তো আমার ভিডিওতে মেকআপ ম্যানও আমি, ক্যামেরাম্যানও আমি, লাইটসম্যানও আমি, আর এডিটারও আমি। তো সবকিছু আমি করি। সামনে আমার আয়না থাকে না, তো আমাকে কি করতে হয়, বারবার মোবাইলটা খুলে খুলে দেখতে হয় যে ঠিকঠাক হচ্ছে কিনা, না হলে আমাকে আবার সেকেন্ড বার করে সেই একই জিনিসগুলো আবার করতে হয়। কি আর করা যায় বলো, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, যেহেতু এটা আমার প্রফেশন, আর এটাকে আমি খুব ভালোবেসে করি। তো এটা তো আমাকে করতেই হবে। আর সত্যি কথা বলতে, কারোর জিনিস মানে কারোর এডিট করা আমার পছন্দও হয় না। তো এই জন্য আমি সবকিছু নিজেই করি। তো যাই হোক, এরপর আমি চুলটা বেঁধে নিয়েছিলাম। চুলটা বাঁধার পরে লিপস্টিক পরছিলাম। তো লিপস্টিক আমি এখানে ইউজ করেছি লাভ আর্থের একটা নিউড লিপস্টিক। এই লাভ আর্থের যে লিপস্টিক গুলো আমার এত পছন্দের, এত পছন্দের, মানে এত, একদমই চিপচিপে নয়, আর খুব লং লাস্টিং, আর কালার গুলো এত সুন্দর, আমার স্কিন টোনের সঙ্গে খুব ভালো করে ম্যাচ করে। তো এখানে দেখো আমার ফুল লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখে বলো তোমাদের কেমন লাগছে। আমি পুরো লুকটা 45 মিনিটস লেগেছে, কি 50 মিনিটস এরকম লেগেছে। তো এর মধ্যে রেডি হয়ে গেছে। তোমরা দেখে বলো পুরো লুকটা কেমন লাগছে। আর হেয়ারে যে আমি এই ফ্লাওয়ার্স গুলো লাগিয়েছি, তো হেয়ারে এই ফ্লাওয়ার্স গুলো 30 টাকা করে নিয়েছিল। চারটে ছবিও আমি ভালো করে তুলতে পারিনি, সব গল গল করে গলে পড়েছে। পুরো 30 টাকা ঝেপে নিয়েছে। আর পুরো আমার এই যে মেকআপ করার পরে এই যে আমার জায়গাটা পুরো যা অবস্থা হয়, সেগুলো গোছাতে যা আমার টাইম লাগে, সে আর কি আর বলবো। যাই হোক করে আমার এই মেকআপের বক্সটা কিনেছিলাম, এইটা অ্যাটলিস্ট বেঁচে গেছে। এই যে এটা দড়িতে ফেঁসে গেছে কার্লারটা, পুরো জায়গাটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এটাকে গোছাতে 1 ঘন্টা লাগে। আর এই যে এখানে আর ভয়েসটা আমার নাই দিলাম, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কত রেগেছিলাম আর বকছিলাম ওদেরকে, কিছুই করতে দিচ্ছিল না। ওকে, বাই, দেখা হবে পরের ভিডিওতে।